বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছে রাজধানীর 300 ফিট এলাকায়। অর্থাৎ এখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবে। দর্শক, আমি একটু শুনে নিই নেতাকর্মীদের কাছ থেকে যে তাদের গেঞ্জিতে লেখা লিডার আসছে 17 বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন কেমন লাগছে। 24শে গণ অভ্যুত্থানের পর আজকে হচ্ছে আমাদের আরেকটি দ্বিতীয় স্বাধীনতা দিবস বলা যায়। আসলে আমাদের এই 17-18 বছর আমাদের এই যে বিএনপির একটা নেতৃত্ব শূন্য, যদিও খালেদা জি আমাদের দীর্ঘদিন আমাদের দেশে আমাদের বিএনপি একটা নেতৃত্ব দিয়েছেন, কিন্তু ওনার অনুপস্থিতিতে, যেহেতু উনি অনেক দিন ধরে অসুস্থ, 2018 সালের ফেব্রুয়ারি 8 তারিখে উনি কারাবরণ করেন, স্বেচ্ছায় কারাবরণ করেন। এরপর থেকে বিএনপিটা অনেকটা নেতা কর্মী শূন্য। এরপর বিএনপির এই যে হামলা মামলা, এরপর আপনারা জানেন গুম, অপহরণ, এরপর আমাদের যে আজকের দিনটা বিশ্বাস করবেন কিভাবে জানি না, আমাদের 18 বছরের সমস্ত দুঃখ কষ্ট বেদনা সব আজকে আমাদের ভুলে যাওয়ার দিন। এই যে নেতাকর্মী জড়ো হচ্ছে 17 বছর পর তারেক রহমানকে দেখতেছে, আসলে তারেক রহমানকে বলা তো তারুণ্যের আইডল। তারুণ্য আসলে এই প্রত্যাবর্তন থেকে কি শিখবে? তারেক রহমান আমাদের যে 31 দফা বাস্তবায়নের একটা যে কর্মসূচি দিয়েছে, এবং এটা শুধু এখন থেকে না, 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে না, আপনারা জানেন 2021 সাল থেকে আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার থাকাকালের থেকে 31 দফা একটা বাস্তবায়নের জন্য একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু এটা সব তখন বাস্তবায়ন হয়নি, কিংবা ফ্যাসিবাদ সেটা করতে দেয়নি। এখন যদি আমাদের বিএনপির যে ক্ষমতায় আসতে হবে সেটা আমাদের কোনো ভাষ্য নয়, যেই ক্ষমতায় আসুক আমাদের 31 দফাটা যদি বাস্তবায়ন হয়, আমি মনে করি আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ, আমাদের দেশ, আমাদের শিক্ষা উন্নয়ন, আপনি জানেন যে দীর্ঘ 18 বছরের শিক্ষার ব্যবস্থাটা কতটুক নিচে নেমে গিয়েছে, কিন্তু এখন এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক উন্নতি হবে, আমরা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াবো। এটাই হচ্ছে আমাদের। আপনার কাছে একটু যাচ্ছি, এই যে তারেক রহমান আসতেছে, আসলে উনি বাংলাদেশে আসার পর কি দেশের যে সার্বিক যে পরিস্থিতি আপনি কি চেঞ্জ হবে বলে মনে করেন কিনা? আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন গত 2 দিন যাবৎ দেশের মানুষের মধ্যে এক প্রকার ঈদের আনন্দ কাজ করছে সারা বাংলাদেশে। আশা করি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে আসার সাথে সাথে আমাদের যে দেশে যে নৈরাজ্য অস্থিরতা একটা কাজ করছে, ইনশাল্লাহ ওনার সুদৃঢ় নেতৃত্বের গুণে উনি এই অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চভাবে, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা গত 1.5 বছর যাবত এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনেও তার সহযোগিতার হাত অব্যাহত রাখবে। ইভেন এই যে দেশে আপনি বিভিন্ন জায়গায় আজকেও দেখেছেন বিভিন্ন নৈরাজ্যবাদীরা বিভিন্ন জায়গায় হামলা করেছে, ককটেল হামলা করেছে, আমরা তাদেরকে এতটুকু মেসেজ দিতে চাই, এই মহাসমাবেশ বা এই আপনি জনসমাগম যাই বলেন, এটা হচ্ছে আপনার 100%-এর মধ্যে 30 থেকে 40%। অনেক নেতাকর্মী এখনো আসতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে। ইনশাল্লাহ আমরা এই সমস্যাগুলো দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দিয়ে আমরা এর প্রমাণ করে দেব। কোথা থেকে আসা হয়েছে? আচ্ছা, আমরা এসেছি সূত্রাপুর থানা ছাত্র দলের পক্ষ থেকে, যদিও আমাদের পুরো ইউনিট এখনো আসেনি, তারা বাসে আসতেছে। আমরা যারা বাইকে আসছি বা আমরা আলাদা আলাদাভাবে কিছু নেতাকর্মী এসেছে, আরো নেতাকর্মী তারা উৎসব মুখর পরিবেশে আসছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, আসলে শুনছিলেন নেতাকর্মীদের উচ্ছ্বাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসা উপলক্ষে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, 300 ফিটে রাজধানীর 300 ফিটে আগামীকালকে এখানেই কিন্তু জাতির উদ্দেশ্যে, নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারপর তিনি অসুস্থ মায়ের পাশে হাসপাতালে যাবেন, এভার কেয়ারে মায়ের পাশে সময় কাটাবেন। তারপর হয়তো কালকে এভার কেয়ার থেকে তিনি গুলশানে ফিরে আসবেন, আবার নিজ বাসভবনে। কালকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কালকের যেই শিডিউলটি রয়েছে সেটি কিন্তু এমনটি কিন্তু আসলে আজকে দল থেকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন, এবং এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য মতে যেটি রয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লঞ্চে, ট্রেনে, বাসে যেভাবে পারছে তাদের প্রিয় নেতাকে দেখার জন্য, তাদের প্রিয় নেতার কাছ থেকে তাদের যে বাণী রয়েছে সেই বাণী শোনার জন্য আসলে নেতাকর্মীরা রাজধানীর 300 ফিটে এসে হাজির হচ্ছেন। এবং কালকের বাংলাদেশ সময়
কালকে বাংলাদেশ সময় আসলে 11:55 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ত্রীক তারেক রহমান দেশে ফিরবেন। কিছুদিন আগে অর্থাৎ বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিল তখন কিন্তু ডাক্তার জোবাইদা রহমান তিনি বাংলাদেশে আসছিলেন। গত এক সপ্তাহ হলো তিনি আসলে বাংলাদেশ থেকে আসলে চলে গিয়ে আবার তারেক রহমানের সাথে আসছেন। নেতাকর্মীরা আসেন, কোথা থেকে আসা হয়েছে? বগুড়া থেকে। কেমন লাগছে 17 বছর পর? খুবই আনন্দ পাচ্ছি যে বগুড়া থেকে 17 বছর পর আমাদের ভাই হচ্ছে বগুড়াতে আসতেছে। খুবই আনন্দের সাথে আমরা গর্বিত। এই যে 17 বছর পর আসছে, নেতাকর্মীরা তো উচ্ছ্বাস, এর থেকে আসলে বিএনপির নেতাকর্মীরা কেমন শিক্ষা নিবে আগামী দিনে রাষ্ট্র গঠনে? সেটা কালকে বক্তব্য শোনার পরে আমরা বুঝতে পারবো যে কি রকম আমাদের সিদ্ধান্ত আসবে দলের নেতাকর্মীর উপর থেকে, বড় বড় সিনিয়র নেতাকর্মীর উপর থেকে। দর্শক আসলে নেতাকর্মীদের উচ্ছ্বাস আসলে দেখেই বোঝা যাচ্ছে যে তাদের কেমন উচ্ছ্বাস। বগুড়া থেকে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসছে রাজধানীর 300 ফিট এলাকায়। তারা কিন্তু আসলে তারেক রহমানের যে স্লোগান এবং বিএনপির জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা হাতে মাথায় বেঁধে কিন্তু আসলে তারা এখানে আসছেন। দর্শক আমি একটু কয়েকজনের সাথে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর 300 ফিটে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ তারেক রহমানের বিমানটি কিন্তু এখনো কিন্তু মধ্য আকাশে রয়েছে। বাংলাদেশ সময় আগামীকাল সকাল 11:55 তিনি ল্যান্ড করবেন বাংলাদেশে। তারপর তিনি আসলে তার যে সংবর্ধনার যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চটি কিন্তু আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বক্তব্য দিবেন। দর্শক নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে যে আসলে তারেক রহমানের প্রতি তাদের যে ভালোবাসা 17 বছর কার সাথে একটু কথা বলতে পারি? তোমার আমার মার্কা, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। ভোট 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 চাই, ধানের শীষে ভোট চাই। স্বাধীনতার ঘোষক জিয়া, লৌ 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 সালাম। লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। তারেক রহমানের আগমন, বিশ্ব নেতার আগমন। আমান ভাইয়ের পক্ষ থেকে, অমি ভাইয়ের পক্ষ থেকে, ঢাকা 2-এর পক্ষ থেকে, কেরানীগঞ্জের পক্ষ থেকে। তোমার আমার মার্কা, জনগণের মার্কা, উন্নয়নের মার্কা, আমান ভাইয়ের মার্কা, অমি ভাইয়ের মার্কা, ঢাকা 2-এর মার্কা। দর্শক আসলে স্লোগান দিচ্ছে তারা আসলে তারেক রহমানের আগমন উপলক্ষে তাদের যে উচ্ছ্বাস আপনারা দেখছেন, তাদের যে ভালোবাসা, তাদের যে উচ্ছ্বাস, সেটি কিন্তু আসলে আমরা রাজধানীর 300 ফিটে দেখতে পাচ্ছি। এবং বিএনপির নেতাকর্মীরা বলছে যে তারেক রহমানের যে ভাষণ দিবে, যে অর্থাৎ নেতাকর্মীর উদ্দেশ্যে তারা উজ্জীবিত হয়ে যে আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচন হতে যাচ্ছে, এই অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচন 12ই ফেব্রুয়ারি ঘোষণা করেছেন। তারপরে কিন্তু নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে যাবে আসলে। তারপর তার বাণী শুনে কিন্তু নেতাকর্মীরা নির্বাচনের মাঠে ঝাঁপিয়ে পড়বে। অলরেডি ইতিমধ্যে কিন্তু রাজধানীর 300 ফিট এলাকা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে নেতাকর্মীদের উচ্ছ্বাসে, নেতাকর্মীদের জোয়ারে। আগামীকালকে বাংলাদেশ সময় সকাল 11:55 তিনি বাংলাদেশে ল্যান্ড করবেন সস্ত্রীক তারেক রহমান। তো রাজধানীর 300 ফিট থেকে জাতীয় অর্থনীতি ডিজিটালে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।